পুকুরে তো জাল দিলে মাছ পড়বে না, কারণ চারদিকে ডুবে গেছে আর যে কটা মাছ ছিল বেঁধে গেছে। সেই জন্য লাউ গাছটা যে লাউ হয়নি বলেছিলাম, তো পরপর অনেকগুলো লাউ হয়েছে। তো দেখো এখানে একটা বড় লাউ, আমাদের রাস্তা ধারে একটা বড় গাছ ছিল, দেখো লোকেদের জমিনে পড়ে গেছে। এখানে আমি বসে বসে থালা মাজতাম, এখানে পুরো জলে ডুবে গেছে। আর এখানে থালাটা ধুইতাম, তো এখানেও জলে ডুবে গেছে। দূর দিকে দেখো কতটা জল হয়ে গেছে, আর এতটা জল হয়ে গেছে যে জল বাড়ানোর রাস্তা নেই। তো দু ট্রেনে এত জল হয়ে গেছে, আর ড্রেন থেকে জল আর বেরোচ্ছে না, পুকুরও ডুবে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, কালকের আমাদের এদিকে হালকা হালকা ডুবা হয়েছিল, তোমাদের আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। কিন্তু আবারও আজকে সন্ধ্যাবেলা প্রচুর বর্ষা হয়ে দেখো অনেকটা জল হয়ে ডুবা হয়ে গেছে। এখন আমি থালাগুলো উপরে বসে বসে মেজে নিচ্ছি, তারপরে মাজা হয়ে গেলে আমি তোমাদের আরও অনেক জিনিস দেখাবো। আর আমাদের এই বড় পুকুরের মাছটা বেড়ে গেছে কিনা সেটাও তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমাদের মতন তোমাদের ওদিকে ডুবা হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আমি থালাগুলো মেজে নিই। আর বন্ধুরা, রান্নাঘরের কন্ডিশন দেখো, ডুবা হয়ে মাটি বসে কেমন মাটি ফাট নিয়ে নিয়েছে। বন্ধুরা, আমি যেখানে বসে থালা মাজতাম সেখানে 1 চাকর 2 চাকর মতন জল হয়ে গেছে। তো সেখানে আমি আর থালা মাজতে পারি না, এখানে বসে বসে থালা মাজছি। আর আমার থালাগুলো মাজা হয়ে গেছে। তো এখন চলো থালাগুলো ধুয়ে নিই। যাই না, খুঁজে পাবো নিচে জল আছে, ওখানটায় রয়েছে। বন্ধুরা, আমার থালা মাজা হয়ে গেছে, থালা মেজে আমি বাড়িতে রেখে দিয়েছি। এখন আমি লালির গোয়ালে যাব। বন্ধুরা, লালিকে যে আমি দাবায় বার করি, দেখো দাবাটা পুরো ভিজে গেছে। তো লালিকে আর এখানে বার করানো যাবে না, লালি এখন 2-3 দিন ধরে গোয়ালে থাকবে। তো এখন আমি গোয়ালটা খুলে দেখছি লালি এখন কি করছে। লালি মা ডুবা হয়েছে, কি খাবো? কত কি খাবো? ডুবা হয়েছে না, আর ঘাস পাবো নি, তোকে খড় খেয়ে দিতে হবে। আর বন্ধুরা, আমি গোয়ালটা খোলার সাথে সাথে আমি যখন এসে দেখি লালি এখানে দাঁড়িয়ে আছে। তো লালিকে কালকের ঘাস দিয়েছিলাম, আর মনে ঘাস দেওয়া হবে না, কারণ চারদিকে ডুবে গেছে। আমার লালির গোয়ালটা পরিষ্কার করা হয়ে গেছে, আর লালিকে খড়ও আমি দিয়ে দিয়েছি। তো এবার চলো আমি তোমাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাই কি অবস্থা হয়ে গেছে। ও বাবা, জ্বালন কারি কি হয়েছে। আর বন্ধুরা দেখো, বাগানে অনেক জল হয়েছে, আর বাগানে একটা ড্রেন ছিল পুকুরের সাথে, সেটা সেট ছিল। এই ড্রেনে এত জল হয়ে গেছে, আর ড্রেন থেকে জল আর বেরোচ্ছে না, পুকুরও ডুবে গেছে। আর বন্ধুরা দেখো, এখানে আমাদের জ্বালন কারি করা আছে। তো জ্বালনগুলো দেখো হালকা হালকা ভিজে গেছে। আর এখান থেকে আমরা জ্বালন নিয়ে গিয়ে বাড়িতে রান্না করি। তার সাথে আছে ঘষি মাচা। তো ঘষি মাচাটা ভিজে নিই, কারণ ঘষি মাচাটা ভালো করে পেপার ঢাকানো আছে, তো রান্না করা কোনো সমস্যা হবে না। কিন্তু জ্বালনগুলো একটু হালকা হালকা ভিজে গেছে, একটু উনান ধরাতে সমস্যা হবে। দেখো কতটা জল জমে গেছে। তো এবার চলো আমি তোমাদের খড়গাদি থেকে শুরু করে আর একটু রাস্তাটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি।
ও আমার বেগুন গাছ মানে ডুবিছে গো। আর বন্ধুরা বাবা যে বাড়ির সন্না গাছগুলো লাগিয়েছিল তো রোল করে দিয়েছিল, রোলগুলো পুরো ডুবে গেছে। আর মনে হয় সন্না গাছগুলো হবে না, কারণ সন্না গাছের গোড়ায় জল জমে থাকলে নষ্ট হয়ে যায়। আর তার সাথে তোমাদের দাদাভাইকে বলেছিলাম বেগুন চারা নিয়ে আসতে। তো দেখো বন্ধুরা বেগুন চারাগুলো লাগিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছে, আর বেগুন চারাগুলো পুরো ডুবে গেছে। মনে হয় বেগুন চারাটাও নষ্ট হয়ে যাবে আমার। বন্ধুরা চতুর্দিকে দেখো কতটা জল হয়ে গেছে, আর এতটা জল হয়ে গেছে যে জল বাড়ানোর রাস্তা নেই। তো 2-3 দিন ধরে আরও বর্ষা হবে, কি হবে তো আমরা জানি না। আর বন্ধুরা চলো এখন রাস্তার দিকে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, তারপরে একটু পুকুরে পাড়ের দিকে যাব। আর তার সাথে লালির জন্য 2টা খড়ও পেড়ে নেব। খড়গুলো ভিজেছে নাকি? ও বাবা, ও আমার গাছ পড়েছে গো। ওই তো আবার তো খাটনি বাড়ি দিল, বা বেটা তো খাটনি আবার বাড়ি দিল গো। আর বন্ধুরা দেখো আমাদের একটা বড় গাছ ছিল রাস্তার ধারে, কেটে জমিনে পড়ে গেছে। ও গড়া উবড়ি লিচ্ছে, এ তো প্রচুর এ হয়েছে গো। গড়া উবড়িলে পড়েছে। আর বন্ধুরা এই গাছটা যে পড়ে গেছে, গাছটা তো কেটে নিতে হবে, কারণ এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে, সেই জন্য আমাদের বড় গাছটা তো পড়ে গেছে, আর বড় গাছটা কেটে নিতে হবে। আর এই গাছটা গড়া উপড়ে পড়ে গেছে, তো এই গাছটা পড়ে গেছে তোমাদের দাদা ভাই আর বাবা বর্ষাতে ভিজে ভিজে কেটে নেবে। আর আমি তো বেশি ভিজবো না, কারণ বেশি ভিজলে আমার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য। আর বন্ধুরা চলো এখন বাড়ির সামনের দিকে যাই, তোমাদের পুকুর ঘাটটা আমি একটু দেখাবো। আবার হালকা হালকা বর্ষা। আর বন্ধুরা বর্ষাটা সকাল থেকে হয়েছিল, একটু বন্ধ হয়েছিল, আবার একটু হালকা হালকা বর্ষা আসছে। তাইলে আমার যে বড় গাছটা পড়িয়েছে। আবার আমার কাজ বাড়ি গেল, আমার প্রত্যেক ঝড়ে একটা করে কাজ বাড়ায়। আর বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছি। তো আমাদের বাড়ির সামনে দেখো কতটা জল হয়েছে। তোমরা তো আগে থেকে দেখেছিলে আমরা এখানে নেট জাল ঘিরেছিলাম, সেই জন্য হয়তো এই পুকুর থেকে মাছটা বেরোয়নি, কিন্তু আমাদের মাঠে একটা বড় পুকুর আছে, ওখানে অনেকটা জল হয়ে গেছে, ওখান থেকে হয়তো মাছটা বেরিয়ে গেছে। তোমাদের কালকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছিলাম এতটা জল ছিল না, একটু হালকা জল ছিল, কিন্তু আজকে রাত্রে একটু বেশি জল হয়ে এখানে জলটা একটু বেশি হয়ে গেছে। দেখো এখানে আমি বসে বসে থালা মাজতাম, এখানে পুরো জলে ডুবে গেছে। আর এখানে থালাটা ধুইতাম, তো এখানেও জলে ডুবে গেছে। তো এখন চারিদিকে শুধু জল আর জল। এখন তোমাদের একটু মাঠের দিকটা আমি ঘুরে নিয়ে আসি। একটা লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছিল, তো লেবুগুলো সব জলে ডুবে গেছে। মাঠের ধারে চলে আসলাম, আর দেখো মাঠে অনেকটা জল হয়ে গেছে, তো ধান গাছটা বড় বড় বলে বোঝা যাচ্ছে না। আর এই মাঠের ধারে কিছুটা তোমাদের দাদা ভাই আর বাবা কালকে নেট ঘেরেছে, আর ও পাশে তো নেট নেই, সেই জন্য ঘেরা হয় না, তো ও পাশে বানগুলো সব ডুবে গেছে, আর ও পাশ দিয়ে মাছগুলো সব বেরিয়ে গেছে। তো এখানে অনেকগুলো গাছগুলো দেখতে পাচ্ছ, তো গাছের গোড়া ডুবে গেছে, মনে হয় গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এখানে কিছুটা জায়গা দেখালাম, আর তোমাদের দেখাতে পারবো না, কারণ ওখানে মাত্রা একটু নিচু, আর আমরা যেতে পারবো না, পা গেড়ে যাবে, সেই জন্য। তো এখন চলো একটু বাড়ির দিকে আমরা যাই। যে ডুবাটা দেখছো 2-3 বছর আগে আমাদের এদিকে এরকম ডুবা হয়েছিল, তো কয়েক বছর আর ডুবা হয়নি, এবছরও সেরকম ডুবাটা হয়েছে। আর দেখো এখানে একটা আমাদের বড় লাউ গাছ আছে, লাউ গাছে অনেক লাউ হয়েছে, আর এই লাউ গাছটা অনেকটা জায়গায় ডুবে গেছে, অনেকটা জায়গায় ঠিক আছে। এই যে লাউ গাছটা যে লাউ হয়নি বলেছিলাম, তো পরপর অনেকগুলো লাউ হয়েছে। তো দেখো এখানে একটা বড় লাউ হয়ে আছে। গাছে পড়েছি।
বন্ধুরা বাবা আজকে সকালবেলা বাজার গিয়েছিল, দুটো বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আর এই ট্যাংরা মাছগুলো এখন আমি কুটে নিচ্ছি। আর আজকের আমি দুপুরে রান্না করব ট্যাংরা মাছের ঝাল আর কাঁকুর চচ্চড়ি। পুকুরে তো জাল দিলে মাছ পড়বে না, কারণ চারদিকে ডুবে গেছে আর যে কটা মাছ ছিল বেজে গেছে, সেই জন্য বাবা আজকের বাজার গিয়ে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এই মাছটা আমি তাড়াতাড়ি কুটে নিই, তারপরে ধুয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে যাবো। ভিডিওটি দেখতে থাকো, আমি মাছটা কুটে নিই। বন্ধুরা আমার মাছগুলো কুটা হয়ে গেছে, এখন আমি বালতির জলে ধুয়ে নিচ্ছি। ট্যাংরা মাছটা বড় সাইজের আছে, আদা রসুন দিয়ে রান্না করলে খেতে খুবই সুন্দর লাগবে। অনেকেই এই ট্যাংরা মাছটা খেতে চায় না, আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের খেতে ভালো লাগে। আর আবহাওয়াটা ভালো না, মেঘলা মেঘলা হয়ে আছে। তো সকাল থেকে বর্ষা হয়েছিল, এখন একটু বন্ধ ছিল, আবার বর্ষা শুরু হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিই, তারপরে বাড়িতে গিয়ে আমি রান্না বান্না করব। বন্ধুরা দেখো, আমাদের রান্নাঘরের অবস্থা তেমন একটা ভালো না। তো বেশি জল ঝড় হলে রান্নাঘরটা ভেঙে যাবে, আর আমাদের বাড়িতে কোনো গ্যাস নেই, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। এরকম আবহাওয়া হয়ে যদি কেটে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এই আবহাওয়াটা কমলে পরে রান্নাঘরটা ঠিক করে নিতে হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো, আর তোমাদের আবহাওয়াটা কেমন আছে, আমাদের মতো না ঠিকঠাক আছে, ওটাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা এখানে আজকে ব্লগ ভিডিওটা শেষ করছি। তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।